ওকে, সিলেটি কোম্পানি জমিদার ওতার লাগি অত অহংকার। আমরা আসলে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে জমিদার সুইটস এন্ড ব্রেকস যারা আছেন তারা 12 জনই বন্ধু এবং 12 জনই আসলে বিভিন্ন পর্যায়ে ইউনিভার্সিটির শিক্ষক। অসংখ্য ধন্যবাদ। আসলে এই যে শিক্ষকদের বন্ধন আপনারা সম্মিলিত প্রয়াস জমিদার জমিদার আসলে নামটাই এসেছে মূলত তারা যেহেতু সিলেটের ঐতিহ্য ইতিহাসকে ধরে রেখেছেন। অসংখ্য ধন্যবাদ স্যারদের। আসলে যারা এক সময় ক্লাসে পড়াশোনা করতেন, পরবর্তীতে ইউনিভার্সিটির বিভিন্ন লেভেলে এক একজন এক একটা টিচিং এ ছিলেন, পরবর্তীতে তারা প্ল্যান করলেন আসলে একটু ব্যবসায় মনোযোগ দেওয়া যায়। এই আইডিয়া থেকে 12 জনই বন্ধু এবং 12 জনই আসলে শিক্ষক, একটা অভিনব বলা চলে, একটা ইতিহাস তৈরিকারী যুগান্তকারী বলা চলে। আসলে এটাই সিলেটে ঘটেছে। সিলেটের আসলে খুবই গর্বের সাথে বলা চলে এই জিনিসটা। আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে যিনি স্যার আছেন আজকে প্রধান গেস্ট হিসেবে। স্যার, আমরা একটু জানাই আসলে। ওকে স্যার, আমরা একটু কথা বলার চেষ্টা করবো মেট্রোপলিটন ইউনিভার্সিটি। স্যার একটু বলবেন স্যার, জমিদার এন্ড সুইটস এন্ড ব্রেকস এখানে যারা আসলে ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত তারা সবাই শিক্ষক আমার জানার মতে এই উদ্যোগটাকে কিভাবে দেখেন? তারা ব্যবসায় তারা অগ্রসর হচ্ছে এবং কি মানুষকে ভালো খাবার দেওয়ার একটা প্রতিশ্রুতি দিচ্ছে। আমি অত্যন্ত আনন্দিত এই কারণে যে আমার কয়েকটা কারণ আছে আমি কেন অত্যন্ত আনন্দিত। সেটা হলো যারা উদ্যোগ নিয়েছেন ওনারা সবাই আমাদের পরিচিত এবং অনেকেই শিক্ষক। তো শিক্ষকদের কাছ থেকে মানুষ ভালো আশা করবে, এটাই স্বাভাবিক। এবং আমরা যে ফুড কোয়ালিটি দেখলাম, আমি নিজে খেয়েছি, ফুড কোয়ালিটি অত্যন্ত ভালো। আমরা কিন্তু চাই ভালো প্রোডাক্ট এবং আমার দৃঢ় বিশ্বাস যারা পিছনে আছেন ওনারা সবাই সিলেটে খুব প্রতিষ্ঠিত, ওনাদের নিজের পেশায় প্রতিষ্ঠিত এবং ওনারা ব্যক্তিগতভাবে সবাই সুনাম নিয়ে সমাজে চলছেন। ওনাদের সুনাম রক্ষার্থে আমার দৃঢ় বিশ্বাস এই প্রতিষ্ঠানের উন্নতি হবে। এই কারণে এটা একটা ফুড আইটেম। আমরা কিন্তু চাই ভালো ফুড, হাইজেনিক ফুড আমরা চাই এবং সেটা এখানে নিশ্চিত হচ্ছে। আমি যা দেখলাম দাম এবং কোয়ালিটি এই দুইটাই হচ্ছে খুবই রিজনেবল এবং কোয়ালিটি তো অত্যন্ত ভালো। আমি তো নিজে খেলাম কয়েকটা আইটেম, দেখলাম যে অত্যন্ত ভালো কোয়ালিটির এবং আমি আশাবাদী মানে খুব ভালো চলবে। এবং আমি আশা করব যারা উদ্যোক্তা আছেন তারা এটাকে সেবা হিসেবে নেবেন, একান্তই ব্যবসা হিসেবে না নিয়ে সেবা হিসেবে নেবেন এবং আমার ধারণা ওনারা সেবা হিসেবে নেবেন এবং ওনাদের অ্যাসুরেন্স ফুডের কোয়ালিটি এবং দাম এই দুটো ওনারা নিশ্চিত করবেন এবং আমি খুব আশাবাদী অত্যন্ত ভালো একটা কাজ করেছেন ওনারা এবং খুব ভালো চলবে। ধন্যবাদ। আমরা একটু কথা বলার চেষ্টা করবো স্যারের কাছ থেকে। স্যার, তিনি হচ্ছেন অ্যাডভোকেট বদরুল আহমেদ চৌধুরী, পিপি সিলেট বার। আর একটু আগে যিনি বলে গেলেন তিনি ডক্টর অধ্যাপক আমাদের তুফাইল আহমদ স্যার, যিনি আমরা আজকে যারা এই জমিদার সুইটস এন্ড ব্রেকস এর উদ্যোক্তা আমরা সবাই আমাদের শ্রদ্ধেয় স্যারের সুপ্রিয় শিক্ষার্থী। আমাদের শ্রদ্ধেয় স্যার আসছেন, আমরা সরাসরি স্যারের ছাত্র। আমাদের স্যার আসছেন, আমি সত্যি করতে আমরা গৌরববোধ করছি। আমাদের মাথায় হাত রেখে স্যার আমাদের যে দোয়া করে দিয়েছিলেন, আমরা হয়তো জীবনে সব জায়গায় সবাই প্রতিষ্ঠিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্যারকে যেন নেক হায়াত দান করেন এবং আমাদের মাথার ছায়া হিসেবে যেন দীর্ঘদিন আমাদেরকে স্যারকে বাঁচিয়ে রাখেন। আমরা স্যারের জন্য দোয়া করব। এখন কথা বলবেন অধ্যাপক পিপি বদরুল আহমদ চৌধুরী, পিপি সিলেট বার। বলবেন জমিদার সিলেটবাসীর জন্য একটা নতুন একটা ব্র্যান্ড হতে চলবে। আসলে সিলেটে তো ব্র্যান্ড একটা আছে, তার বাইরে নতুন একটা ব্র্যান্ড, জমিদার ব্র্যান্ড হিসাবে সিলেটের এন্ট্রিটাকে কিভাবে দেখতে পাবেন? আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে এই যে জমিদার মিষ্টি সুইটস যেটা আজকে উদ্বোধন হলো, প্রফেসর তুফাইল সাহেব সহ আমরা উদ্বোধন করলাম, আমরা অভিনন্দন জানাই। ইতিমধ্যে আমরা একটু টেস্ট করেছি বিভিন্ন খাবার, আমাদের গুণগত মান অত্যন্ত ভালো হয়েছে। সারা বাংলাদেশে মূলত খাদ্য বিভাগে বিভিন্ন সময় দেখা যায় যে মিষ্টি বা বিভিন্ন খাদ্যে ভেজাল মিশ্রিত করে মানুষের অনেক রোগ ব্যাধি দেশি হচ্ছে। কিন্তু আমার মনে হয় যে এই দিক বিবেচনা করে প্রফেসর মহরুমা সাহেব এবং ওনার সহকর্মীরা এই যে উদ্যোগ নিয়েছেন, আশা করি মানুষ
নিরাপদ খাদ্য এখান থেকে সংগ্রহ করতে পারবেন। এই মিষ্টি খেলে মানুষের ক্ষতি করবে না, বাচ্চারা খাবেন, পরিবারের সদস্যরা খাবেন, মা বাবা খাবেন, বিভিন্ন আত্মীয় স্বজন বাড়িতে নিয়ে যাবেন এবং গুণগত মান আমরা আগেও অন্য জায়গা থেকে নিয়েছি এবং আজকে খেলাম, এটা অত্যন্ত ভালো এবং সুস্বাদু। আশা করি তারা যে মান নিয়ে শুরু করেছেন এই প্রতিষ্ঠানটি, এই স্ট্যান্ডার্ডটা তারা বজায় রাখবেন এবং তারা তাদের এই ব্যবসা আমরা উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি পিবিসির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে একটু কোয়ালিটি দেখাই আসলে কি কি খাবার নিয়ে জমিদার আসলে আয়োজন করতে পারছে। জমিদার তাদের যে মূলত যে ডায়লগটা, এটা হচ্ছে সিলেটি কোম্পানি জমিদার ওটার লাগে আমরা অত অহংকার। মিষ্টি এবং মিষ্টি জাতীয় জগতে এক অপ্রতুলনীয় নাম এবং অপ্রতিদ্বন্দ্বী হয়ে গেছে জমিদার। জমিদার ইতিমধ্যে 4টি শাখা, প্রায় 2 মাস হলো তাদের আসলে প্রথম শাখা উদ্বোধন, যেটা শিবগঞ্জ পয়েন্টে। এখন থেকে আসলে 2 মাসের মাথায় 4টি, এটা আসলে অবিশ্বাস্য। আমরা বলে থাকি এই মিষ্টি জাতীয় পণ্যে বিশেষ করে তারা আসলে যে বাজিমাত করেছে, কোয়ালিটি, গুণ, মান, স্বাদ সবকিছু অটুট থাকার কারণে এটা আসলে সম্ভবপর হয়েছে। আমরা সিলেট পাশে আসলে নতুন আরেকটি ব্রাঞ্চ উদ্বোধন বা নতুন একটি ব্র্যান্ডকে আমরা সুপ্রতিষ্ঠিত করবো। সিলেট পাশে যে আয়োজন, সেটা আমরা আসলে ভালোভাবে দেখি। আমরা একটু দেখাই আসলে বাইরের অংশটা, ভিতরে তারা আসলে অনেকেই আছেন, বিশেষ করে সবাই আসলে এখানে যারা আছেন সবাই স্যার এবং অ্যাডভোকেট, আপনি জানতে পারছেন। তো এটা আসলে খুবই গর্বের বিষয়, যিনি যারা ছাত্র। এখন আমাদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক, হাসানগর ব্যবসায়ী সমিতির সেক্রেটারি এবং আমাদের যে জায়গায় অবস্থান পায়রা সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত অর্থ সম্পাদক কোষাধ্যক্ষ নিয়াজ মোহাম্মদ আদিল করিম। আজকে তো জমিদারের 4th ব্রাঞ্চ, মাত্র 2 মাসের মাথায় আসলে জমিদার আসলে 4টা ব্রাঞ্চ করে ফেলল এবং যারা আসলে ব্যবসার সাথে জড়িত মোটামুটি সবাই আসলে ফ্রেন্ড সার্কেল, টিচার, এটাকে আসলে আপনি কিভাবে অ্যাপ্রিশিয়েট করেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা সিলেটের যে যুব সমাজ, ওনাদেরকে বিদেশগামী যেতে আমরা দেখি, কিন্তু আজ যে বিষয়টা এখানে উদ্বোধন হলো 4th শাখা জমিদারের, যারা সিলেট একটা ব্র্যান্ড এবং সিলেটের স্থানীয় বাসিন্দারা মিলে, বন্ধু বান্ধব মিলে ওনারা সুন্দর একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। আমরা সেটাকে সাধুবাদ জানাই। এই বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে এবং আমাদের মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা এই ধরনের প্রতিষ্ঠান গড়ার মাধ্যমে দেখেন যেভাবে বিভিন্ন ধরনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, পাশাপাশি এই যে একটা সুন্দর পরিবেশে ওনারা সুন্দর একটি ব্রাঞ্চ করেছেন। প্রথমে মনে হয় করেছিলেন আমাদের শিবগঞ্জে সুন্দর জমিদারের ব্রাঞ্চ হয়েছিল। আমরা দেখতে পেয়েছি যে সিলেটের বাইরে থেকে এসে অনেকেই এ ধরনের প্রতিষ্ঠান করেছেন এবং সফলতা লাভ করেছেন। কিন্তু আমরা সিলেটের যারা আছি, স্থায়ী বাসিন্দা যারা আছেন, তাদের এই উদ্যোগকে আমরা আন্তরিকতার সহিত এটা গ্রহণ করবে সিলেটবাসী, সেটাই আমি প্রত্যাশা করি। আর পাশাপাশি একজন ব্যবসায়ী হিসেবে আমি মনে করি এখানে আমি তো ইতিমধ্যে ওনাদের মিষ্টিটা টেস্ট করেছি, বিভিন্ন প্রোডাক্ট আমরা দেখেছি বা টেস্টও করেছি। আলহামদুলিল্লাহ ওদের এখানে প্রোডাক্টগুলো অত্যন্ত মানসম্মত প্রোডাক্ট। তো আমি আশা করবো এই যে মান যেটা আছে সেটা ধরে রাখতে হবে। সেইটা যদি ধরে রাখতে পারি আমরা, তাহলে দেখবেন মানে কাস্টমার যারা আছে, যারা আমাদের এই এদিক দিয়ে যাও তো অন্য দিক থেকেও দেখবেন এখানে আসবে এবং এটা কাস্টমার বান্ধব হবে, সেই প্রত্যাশাটুকু আমি রাখছি। তবে জিনিসের প্রোডাক্টের মানগুলো আজকে যেভাবে আছে সেও যেন ধরে রাখেন, সেই পরামর্শ আমার থাকবে। স্যারের কাছ থেকে আসলে জেনে নেই, আসলে আমাদের নেসার স্যার আছেন আসলে, যিনি এই ওতপ্রোতভাবে জড়িত জমিদার সুইটস এন্ড বেকের সাথে। স্যার একটু বলবেন, আপনাদের তো মোটামুটি 4-5 ব্রাঞ্চ হয়ে গেল, তো আপনার কোয়ালিটি নিয়ে আসলে ধন্যবাদ প্রাইম সিলেটকে। এবং অলরেডি পূর্বে যারা বলেছেন, আজকে আমাদের এটা 4th ব্রাঞ্চ, এর আগে আমরা 3য় ব্রাঞ্চ আম্বরখানায় উদ্বোধন করে আসছি, এটি আমাদের 4th ব্রাঞ্চ। আমরা সিলেটবাসীর উদ্দেশ্যে কইব যে আমরা মানের দিক থেকে, কোয়ালিটির দিক থেকে আমরা একেবারেই আপোষহীন। কারণ আমরা দেখা গেছে যে আমরা যে চাহিদা আছে সে চাহিদার তুলনায় আমরা দুধের পরিমাণ আমরা বাড়াইতে না পারার কারণে আমরা হয়তো সবার চাহিদার সময় মতো পূরণ করতে পারতাম না। যেমন আমরা যে পরিমাণ দই হয়, এই দইটা দেখা গেছে যে 3টা, 3.5টা, কোনোদিন 5টা
7টা 8টার মধ্যে শেষ হয়ে যায়। কিছু কিছু কাস্টমার আমরা আইয়ারে কই যে দইটা পাওয়া যায় না। আমরা আপনার কাছে দুঃখ প্রকাশ করবো যে আমরা যে দুধগুলো আছে আমরা দুধের পরিমাণ আমরা বাড়াইবো। আমরা গাভী অলরেডি ক্রয় প্রক্রিয়াধীন আছে, কারণ এখন গরম বেশি, গাভীগুলার আনিয়ে একটু কয়েকদিন রেস্ট দেওয়া লাগে। এবং মানর দিক থেকে আমি আপনার কাছে এনশিওর করবো যে জমিদার সুইটস এন্ড ব্রেকস একটা জায়গায় থাকবো, যে স্থির থাকবো, মানর দিক থেকে স্থির। আমরা যে প্রোডাকশন ভেরিয়েশন আছে, বিশেষ করে দেখবা কেকের আইটেম গুলা, কোনো কেকের কোনো ধরনের কোনো খাবারের আইটেম কেকেরটা আমরা দেশীয় নয়, টোটালটা আমাদের ইম্পোর্ট করা। এবং আমরা আরেকটা অনুরোধ করবো যে আপনারা জমিদার সুইটস এন্ড ব্রেকস এর শিবগঞ্জ শাখা আমরা একটা জুস কর্নার করছি, এবং জুস কর্নারটা আমরা আশা করতাম আগামী মাসের প্রথম সপ্তাহে উদ্বোধন করবো। এবং সেখানে কফি কর্নার, কফিটা আমরা বাইরে থেকে মেশিন ইম্পোর্ট করছি, কফিটা থেকে বিন আলাদা করে কফি তৈরি হইব, যেখানে কাজু বাদাম, কাঠবাদাম রকমারি আমাদের কফি তৈরি হইব। এর সাথে জুসের মধ্যে একটা দেখবা বাবল আসছে, যে বাবলটা আমরা মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করছি। এই জুসের এই বাবলটা দেখবা যে আপনারা সিলেট নাই কোথাও, ঢাকাত শুধুমাত্র বসুন্ধরা এবং যমুনা ফিউচার পার্ক আছে। আর পূর্ববর্তী যারা কইছেন তারা অবশ্যই মানব দিকের কথা কইছেন, অবশ্যই আমি জমিদার সুইটস এর ব্রেকস এর এমডি হিসাবে আপনার কাছে সিলেটবাসীর কাছে এটি ওয়াদাবদ্ধ যে আমরা মানরে কম্প্রোমাইজ করতাম না। ভালো খাওয়াইমো, ভালো খাইবা, ভালো থাকবা। আল্লাহ হাফিজ। বর্তমানে জমিদার ফুডস এন্ড ব্রেকস এর মোটামুটি কয়টা আইটেম আছে? বর্তমানে জমিদার সুইটস এন্ড ব্রেকস এর আজকে পর্যন্ত 81টা আইটেম আছে। আমরা পর্যায়ক্রমে আমাদের 146টা আইটেম আছে, 81টা পর্যন্ত আমরা ক্যারি করতে পারছি। আজকে আমরা যেমন দইয়ের যে কারিগর, যেটা আমরা টাঙ্গাইল থেকে যে দইয়ের কারিগর আইছে, তাই রকমারি দই তৈরি করবা। আর ভেরিয়েশন কমান্ড হয়ে যাবো, কারণ যেহেতু আমরা এখন আমরা ফ্যাক্টরিটারে ডিসেন্ট্রালাইজ করছি, ফ্যাক্টরিটারে 2 জায়গায় নিছি, দই এবং মিষ্টি এক জায়গায় নিছি, জাল বিস্কিট আইটেম গুলো আমরা এক জায়গায় নিছি, ব্রেড আইটেম গুলো আমরা এক জায়গায় রাখছি। ইনশাআল্লাহ আমরা ভেরিয়েশন পর্যায়ক্রমে আইব। সিলেটবাসীর পাশে থাকার লাগিয়া আজকে আমরা যে ব্রাঞ্চটা উদ্বোধন হয়েছে, বিশেষ করে দরগা মহল্লার যে ব্রাঞ্চটা উদ্বোধন হয়েছে, এই দরগা মহল্লার ব্রাঞ্চও আগামী 1 সপ্তাহ, আজকে থেকে শুরু করি 1 সপ্তাহ সকল পণ্যের উপর ক্রেতারা 10% ডিসকাউন্ট পাইবা। আপনারা আইবা, 1 সপ্তাহ ডিসকাউন্ট উপভোগ করবা, আউকা মান যাচাই করুকা, ভালো পরামর্শ দেউকা। ইনশাআল্লাহ আমরা আপনারা ভালো খাওয়াইমো, আপনারাও ভালো খাইবা, ভালো থাকবা। জি আসসালামু আলাইকুম। জি এই মুহূর্তে আপনাদের সামনে আমাদের এই যে জমিদার সম্বন্ধে কিছু আলোচনা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি ঐতিহ্যবাহী পায়রা সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জনাব আব্দুর রহমান দুদু ভাই। আজকে জমিদার সুইটস এন্ড ব্রেকস এর 74 টাকা উদ্বোধন, এটাকে আপনি কিভাবে দেখেন? জমিদার সুইটস অনেকটা এগিয়ে গেছে এই বছর। আসলে আমরা সিলেট মিষ্টি জগতে আসলে আমরা গতানুগতিক কিছু মিষ্টি পাই, কেউ কোয়ালিটি মেনটেন করে না। আমরা দেখতে পাচ্ছি জমিদার সুইট একটা কোয়ালিটি সম্পন্ন এবং কিছু একজাক তরুণ সমন্বয়ে ব্যবসা গড়ে উঠেছে, এবং আমরা আশা করি তারা কোয়ালিটি সম্পন্ন মিষ্টি আমাদেরকে দিবে এবং স্বাদেও বৈচিত্র্য আনবে এই মিষ্টি জগতে। তারা আমরা আশা করি সিলেটবাসী যে মিষ্টি আমরা গতানুগতিক যে মিষ্টিগুলো পাই তা থেকে ডিফারেন্ট হবে। এগুলা আমরা দেখতে পাচ্ছি, আমরা খেয়ে মানে চেখে দেখেছি যে তাদের মিষ্টিগুলো বেশ স্বাদ আছে তাদের মিষ্টির মাঝে, এবং কিছু বৈচিত্র্যতা আছে যা অচিরে বাজার ধরবে এবং ভালো ব্যবসা করবে। আমি আশাবাদ ব্যক্ত করি এবং তাদের প্রতি আমাদের একটা অনুরোধ থাকলো তারা যেন কোয়ালিটিটা মেনটেন করে, বাজারে অন্যান্য গতানুগতিক মিষ্টি থেকে যেন তারা আলাদা থাকে, এই কামনা করি আমি এবং তাদের প্রতি এই প্রত্যাশা রাখি আমি। ধন্যবাদ। আমরা একটু দেখাই আসলে সুইটস এন্ড ব্রেকস এর যে আজকে আয়োজন, আর সবাই হাইলি এডুকেটেড, সবাই বিভিন্ন অঙ্গনে আসলে জড়িত আছে। এখন লাস্ট আমরা একটু কথা বলে। জি আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি অনুরোধ করবো জমিদার সুইটস এন্ড ব্রেকস এর নিয়ে আলোচনা করার জন্য আমাদের সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দক্ষিণ সুরমার নূরজাহান মেমোরিয়াল ডিগ্রি মহিলা কলেজের বাংলা বিভাগের প্রধান জনাব প্রফেসর এম এ আজিজ।
স্যার আজকে তো জমিদার সুইটস এক্সেল যারা এই ব্যবসার সাথে জড়িত মোটামুটি সবাই শিক্ষক, এই শিক্ষকদের আসলে ব্যবসার মনোযোগ দেওয়া এই ধরনের এগিয়ে আসাকে আপনি কি বলেন? আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং একটা প্রাসঙ্গিক আমরা মনে করি। আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে আমরা দেখেছি যে আমাদের যে শিক্ষক সমাজ, তাদের যে স্যালারি এবং তাদের যে জীবনমান, এটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আছে। এবং এক কথায় যদি আমরা বলি, ইউনিভার্সিটি পর্যন্ত প্রাইমারি থেকে শিক্ষক সমাজ কিন্তু দেশের যে স্যালারি এটা নিয়ে কিন্তু সন্তুষ্ট না। এটা নিয়ে আন্দোলন, এটা ওটা সেটা। এই প্রেক্ষাপটে আমরা ভিন্ন একটা চিন্তা করতে পারি যে আমাদের শিক্ষকদের কিন্তু কিছু সময়ও কিন্তু আছে। এই যে এক্সট্রা যে সময় আমরা পাই, সেই সময়ে হাতে গোনা কিছু শিক্ষক তারা কিন্তু এন্টারপ্রেনারশিপে মনোযোগ দিয়েছেন। এবং সিলেটের, আমি মনে করি সিলেট বিভাগের মধ্যে একজন অনন্য ব্যক্তি মুহিবুর রহমান, যিনি মদন মোহন কলেজের শিক্ষক হয়েও বেশ কয়েকটি প্রতিষ্ঠান, 4-5টি প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করেছেন। সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ, কমার্স কলেজ এবং ইডেন গার্ডেন মহিলা কলেজ, মুহিবুর রহমান একাডেমি, এগুলো তিনি করেছেন। কিন্তু খুবই চমৎকার একটা ব্যাপার যে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে গিয়ে একজন শিক্ষক ব্যবসায় তিনি সফল হয়েছেন। এবং এটা বাংলাদেশের শিক্ষক সমাজের জন্য এটা একটা এক্সাম্পল মুহিবুর রহমান এবং তার বন্ধু বান্ধব যারা আছেন, এখানে একটা গ্রুপ আছেন, গ্রুপ অফ টিচার্স, যে চাইলে আসলে ব্যবসায় যে অবসর সময় আছে, এই অবসর সময়টা ব্যবসায় কাটিয়ে লাভবান হওয়া যায়, সমাজকে কিছু দেওয়া যায়। সততার সঙ্গে ব্যবসা করলে সেই ব্যবসা সফল হয়। তার রাজশাহী আসলে আমরা আমাদের চোখের সামনে এগুলা আমরা দেখছি, তারা কিন্তু সফলতা অর্জন করছে। এবং জমিদারের এটা বোধহয় 4র্থ বা 5ম শাখা। এটা দুর্গা মহল্লার যে ঐতিহ্যবাহী যে এলাকা এখানে, এবং খুবই চমৎকার একটা লোকেশন। আমাদের পাড়া, এটা বাসা এখানেই। এবং সব মিলিয়ে এই যে প্রতিষ্ঠানটা মীরের ময়দান পয়েন্ট থেকে শাহজালাল মসজিদে যাবার যে বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের সামনে যে লোকেশন, চমৎকার চলবে। সবাই আমন্ত্রিত এবং আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আমাদের বন্ধু মহল সহ এখানে যারা শিক্ষক আছে, শিক্ষক ছাড়াও অনেক আছেন, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা দেখবেন, আপনাদের সবার কাছে আমাদের অনুরোধ থাকবে, গুণে মানে চমৎকার আপনারা আসবেন ইনশাল্লাহ। সুন্দর কথা শুনছিলাম আসলে স্যারের কাছ থেকে। আমরা একটু দেখাই আসলে জমিদার সুইটস এন্ড বেকসের যে আজকের যে 4র্থ শাখা, মীরের ময়দান, আমরা দরগা গেট, আর আমরা যেদিন বলে থাকি পশ্চিম দরগা, আমরা যেন বলে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির যে মাজার শরীফের পিছনের যে অসীম অংশ, সেখানেই আসলে জমিদার সুইটস এন্ড বেকসের 4র্থ শাখা উদ্বোধন হয়েছে আজকে। যারাই আসলে ব্যবসার সাথে জড়িত, তারা 12 জনই বন্ধু, 12 জনই একসাথে ক্লাসমেট ছিলেন, পড়াশোনা করতেন, এবং 12 জনই আসলে বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ পর্যায়ে শিক্ষকতা করছেন। তাদের এই উদ্যোগে আজকের এই জমিদার বেড়ে উঠুক, সিলেটের আরেকটা মিষ্টি জগতে নতুন একটা নাম সংযোজন হোক। জমিদার, সিলেটিরা জমিদার ছিল এক সময়, জমিদারি প্রথা ছিল সিলেটবাসী, সেই জমিদার প্রথাকে সামনে রেখে আসলে নামটা দেওয়া আছে জমিদার সুইটস এন্ড বেকস। সিলেটবাসীর নিজস্ব প্রাণ হয়ে উঠুক জমিদার, সেই কামনা করি।